এই রঘুনন্দন যখন জন্ম নিল, এই রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো আর নাম গাইতে লাগলো। সবাই মিলে নাম গান তো একবার আমার সঙ্গে, সবাই মিলে রঘুনন্দন গাইছে। হ্যাঁ, একশো হাত তুলেছে। কৃষ্ণ কৃষ্ণ কেশব। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, সবাইকে আনন্দ করে দেখান মহাপ্রভুকে একসঙ্গে। মুকুন্দ সরকে রঘু জন্ম নিল, সে আস্তে আস্তে বড় হলো, 5 বছর বয়স হচ্ছে, সে গাইছে। কি গাইছে? কৃষ্ণ কেশব। সবার হাতগুলোকে ওঠানো চাই একবারে সোজা। আজকে কমিটির ভাইরা দেখুক, হরিবাসরটাতে মহাপ্রভুকে সবাই সম্মান দিচ্ছেন, ক্যামেরা পর্যন্ত তুলছে আপনাদের হাতগুলো, সবাই মিলে একসঙ্গে তালি পড়বে। কৃষ্ণ কেশব, হাত তুলে। কৃষ্ণ মাধব, মাধব সুধা মাখা এই নাম, হরি মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব, আনন্দ করে। কৃষ্ণ মাধব সুধা হরে মধু মাখা এই না না, এ কোনো মাকে দেখতে পাচ্ছি এত সুন্দর হেলতে দুলতে দিচ্ছে, দারুণ লাগছে। আপনারা যারা তালি দিচ্ছেন তাদের ভালো লাগছে। আমি আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাব, এই যারা কীর্তন শুনতে বসছেন, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যেন হয়। কারণ নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়। তাই সবাই মিলে 14 বংশের উদ্ধার হয়। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। তালি দিয়ে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আস্তে আস্তে আপনারা এই গানগুলো শুনবেন, গানগুলো গাইবেন। তার আগে বলে দিই, আমি যে কথা বলা চেয়েছিলাম, এখনকার মেয়েরা যারা সতী নারী হয় তারা হাততালি দেয়, যারা সতী নারী হয় না তারা হাততালি দেয় না। আচ্ছা মায়েরা, সতী নারীর স্বভাব কি বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। এইদিকে, আচ্ছা যারা এইদিকে, কালকে ত্রিপুরাতে গাইছিলাম, একটা মেয়ে এসে বলল, দাদা আমি আপনার ফ্যান, সবসময় কীর্তন শুনি, একটা কথা রাখতে পারলাম না। বলে কেন? প্রণাম আমি করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করবো না। কথা কিন্তু খুব দামি বলেছি। আচ্ছা আচ্ছা, এইদিকে আজকে কীর্তন শোনার পর কালকে সকালবেলায় সবাই স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব কাদাগুলোকে একটু ধুয়ে মুছে শোবেন, দেখবেন আপাতত প্রণাম হয়ে যাবে। তবে আসতে আপনাদের বারুইপুর এলাকাতে আছে কিনা জানি না, ধীরে আপনাদের বারুইপুর এলাকাতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমের দিকে দেখেছি স্ত্রী দেখবেন স্বামীর নাম ধরে ডাকছে। আপনাদের এখানে নাম ধরে ডাকে না? নিশ্চয়ই নাম ধরে ডাকে না। যাক, প্রণাম, আপনাদের নাম ধরে ডাকেন না। আমাদের ওদিকে বলে শ্বশুর শাশুড়ি বসে আছে আর তার সামনে মেয়েটি বলে তার স্বামীকে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা নাতিকে ডাকছে, একটু লজ্জা পর্যন্ত করছে না। এইদিকে এইদিকে, আচ্ছা কারণ আছে, কারণ আছে, কারণ আছে। আচ্ছা ছেলে যখন বিয়ে করতে যায় সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয়, উত্তর দেবেন মায়েরা। মেয়েকে তখন দেখবেন পিঁড়িতে বসিয়ে একটা চোখে কি ঢাকা দিয়ে 7 পাক ঘোরানো হয়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। পান। আচ্ছা মায়েরা, পান ঢাকা দেওয়া হয় কেন? আমার দিকে তাকান। পান হচ্ছে যোগ মায়া, মানে পানটা সরিয়ে মেয়েটা যখনই স্বামীর মুখ দেখবে তখনই মায়ার যোগ হয়ে যাবে। এই গানটি এক জায়গায় গিয়েছি, এক কাকা বাবুর বাড়িতে বাসা। উনি বললেন, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্যে আর মায়া নাই। আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে এখনকার দেখবেন মায়েরা কীর্তন শুনতে এসে খালি ওটা করে কেন, একটু বুঝিয়ে দিই আপনাদের করে কেন। আপনারা যারা বিয়ে করেছেন মিলিয়ে দেখুন তো, আমি যেগুলো বলবো, মালা বদল করেছেন? হ্যাঁ না না, জোরে বলুন, মালা বদল করেছেন? আচ্ছা দেখুন, যখন মালা বদল হয় ওই সময়টা কিন্তু খুব সন্ধিক্ষণ, স্বামী স্ত্রী একটা বিরাট সন্ধিক্ষণ, খুব দামি জায়গা, মাথায় রাখবেন।
স্বামী তখন স্ত্রীর গলায় মালা পরে, স্ত্রী স্বামীর গলায় মালা পরায়, মানে কি শুভ দৃষ্টিও হয়ে যায় আর মালাটাও পরায়। যখন স্ত্রী স্বামীর গলায় মালাটা পরাতে যায়, পাশ থেকে দেখবেন একজন বলে এই দিকে তাকান, এই দিকে। ওটা কে বলুন তো? আচ্ছা, শুভ দৃষ্টিটা কার সঙ্গে হলো? তা বলে একে একে বলি নাই, আমি একে বলি নাই, আমার দলের লোক আছে, হয়ে গেছে, ওর হয়ে গেছে, হ্যাঁ ওর শুভদৃষ্টি হয়ে গেছে। এই দিয়ে তাকান, তাহলে লক্ষ্য করুন মায়েরা, কি সুন্দর একটা শুভক্ষণ চলছে, মালাটা পরাতে যাচ্ছে, আর তখন কি সুন্দর কথাটা দেখুন, এই দিকে তাকাবেন, স্বামীর দিকে তাকাতে গেল, ওই দিকে তাকালো। বিয়ের পরে ছেলে খুব আফসোস করে বলে, আর বলবেন না দাদা, আজকালকার মেয়ে তাকায় না, খালি এমনি করে আমার দিকে আর তাকায় না। কেন তাকাবে? আপনি তো সেই সময় তাকানোর সুযোগটা দেন নাই। আপনারা ক্যামেরা করবেন, আপনাদের ছবি চিরকালের দিনের জন্য রাখবেন, এ বাস্তব কথা। কিন্তু যখন মালা বদল করবেন তখন ক্যামেরার দিকে নয়, মালাটা বদল আগে করে নেবেন, তারপর মালা বদল করার পর ক্যামেরার দিকে তাকান, আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু মালা বদল করার সময় আপনি ক্যামেরার দিকে তাকাবেন, স্বামীর দিকে তাকাবেন না, তাকালে কিন্তু গন্ড। তবে হ্যাঁ মায়েরা, একটা কথা বলি, আপনার স্বামীর নাম ধরে এখানে কেউ ডাকেন না। আমি খুশি হলাম আপনারা যারা বললেন। আমার মা বেঁচে আছেন 75 বছর, আমার বাবা মারা গেছেন। আমার বাবাকে কোনোদিন বলতো না যে শুনছো, ওগো শুনছো প্রদীপের বাবা, এটা বলতো, আপনারা বলেন। কিন্তু এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। আমার কাকিমা গুরুমন্ত্র নাই নাই বললো, বাবা প্রদীপ মন্ত্র নেবো। বললাম গুরুদেবকে ডেকে দিচ্ছি, মন্ত্র নাও। গুরুদেবকে ডেকে দিলাম, মন্ত্র দিয়েছে। দেওয়ার পর আমি 10 দিন পর কীর্তন করতে ঢুকেছি, কীর্তন করে বাড়ি ঢুকেছি, বাবা প্রদীপ গণ্ডগোল হয়ে গেছে। কি গণ্ডগোল? না, গুরুদেব বলেছে মন্ত্র ভজন করবি, তার আগে হরে কৃষ্ণ মহামন্ত্রটা একবার বলবি। বলছে সবই ভালো, ওইটা বলতে পারি না। বলে কেন? কেন বলতে পারো তুমি? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তুই তো জানিস তোর কাকার কি নাম বটে, বলতে পারি না রে। তার মানে কি বলুন তো? কি নাম কাকার, কি নাম জেনে বলুন? কাকার নাম রাম। তো বললাম তাহলে তুমি এখন থেকে কি বলবে? বলছে আমি নাম ঠিক বলে দেবো, তোর কাকার নাম বলবো না, আমি ঠিক করে দেবো। বললাম কী করে করবে? বলছে তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাবো, আবার একটা ছেলে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে কি বলবো জানিস? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে হরে। বাবা রে কাকা, তোমার কি কাকি, তোর কি বুদ্ধি গো, এত তোমার বুদ্ধি ঘটেছিল আমি জানতে পারতাম না। সবাই মিলে হাততালি দিয়ে গান, কীর্তনে মজা আছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম 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 হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম। লক্ষ্য করেছেন কেন যায় না, ওই বাচ্চাটাকে কেউ উঠতে বলেছে? ওই মেয়েটাকে, ও দেখুন আপনার নাম গাইছেন, ও কিন্তু নিজে উঠে গাইতে লাগলো। কেন? এটা পূর্বজন্মের স্বীকৃতি, এটা মায়ের গর্বের দাম আছে এবং পূর্বজন্মের স্বীকৃতি আছে। কেন? ওকে কেউ দাঁড়াতেই বলে না, ও দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। কেন? ও তো লজ্জা নেই। কেন? ভগবানের নামে ও স্বীকৃতি আছে। আপনার বসে দিতে পারছেন, ও দাঁড়িয়ে দিচ্ছে। দেই বাবা সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরি নাম মধু মাখা, এই নাম জপ ভলো আপনারি, নাম জপ ভুলো আপনারে, এই নাম জপ ভলো আপনারি, এই হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই মধু মাখা সে তালি দেবেন মহাপ্রভুর নামে, ভগবানের নামে। বাহ, হরি হরি বল।
করতালি ওপরে প্রেম সে বাহ সুন্দর দারুণ দারুণ সুন্দর বাবা আনন্দে দিন সারা জীবন আনন্দে দেব। মধুমাখানা এই দুধমাখা হরিনা সবাই মাথায় কাপড় নিয়ে বসুন, এবার নাড়ুটা খাওয়া হবে। সবাই একবার ভক্তি ভরে সবাই প্রেম সে দর্শন করুন। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে বসে আছে আর মুকুন্দ পুজো করছে, সবাই দর্শন করবেন। যারা ভক্ত দাদা ভাইরা আছেন রুমাল তোয়ালে এনেছে, একটু মাথায় নেন। যারা দাদা ভাইরা আছেন রুমাল তোয়ালে যারা দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় রুমাল তোয়ালে থাকলে মাথায় নেন, দর্শন করুন সবাই মিলে একসঙ্গে। মুকুন্দ সরকার গাইছে আর রঘুনন্দন দর্শন করছে। মামা অন্তরা মন্দিরে এই যে দর্শন করছেন, ধরুন এটা গোপীনাথের মন্দির, ছোট্ট 5 বছর রঘুনন্দন নাড়ু খাচ্ছে, আপনারা সবাই দর্শন করুন। ওই যে বললাম রথের দড়ি টানতে না পারলে দর্শন করলে লাভ আছে, প্রসাদ খাওয়াতে পারলেন না দর্শন করলে আপনার লাভ আছে। সবাই দর্শন করুন করজোড়ে বসে। মামা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। আপনাদের আসরটা দেখে আমার খুব ভালো লাগছে, সবাই মিলে প্রেম সে করজোড়ে উলধ্বনি দেবেন। মামা অন্তরা জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে প্রাণব বল্লভ বাহ বাহ
কেন বলল এ প্রাণ এসো বজধাবে এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। কবিরাজ যে যেখানে বসে আছেন, যারা কীর্তন করাচ্ছেন, যারা কীর্তন শুনছেন, তাদের কাছে নিবেদন। বাচ্চা ছেলে একটা ছুটে এলো, কবিরাজ তুমি পুজো করছো? হ্যাঁ। আমার বাবা না খুব কষ্ট পাচ্ছে। কি হয়েছে তোর বাবার? আমার বাবার কাল থেকে খুব পেটে ব্যথা, যত দিন যাচ্ছে তত ব্যথা বাড়ছে, আমার বাবার খুব কষ্ট। একবার চলো কবিরাজ, তুমি চিকিৎসা করে দেবে। এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, এখন নয়। কেন? তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়েছি, একটা দেবো, তারপর যাবো। আগে আগে ভগবানের সেবা, তারপর তোর বাবার সেবা। ছোট্ট ছেলেটা বললো, কবিরাজ আমি সাধু মুখে শুনেছি জীব সেবা করলে শিব সেবা হয়, শিব সেবা করলে জীব সেবা হয়, জীবে প্রেম করে যায় যেন সেজন সেবিছে সে। আমার বাবাকে আপনি সেবা করতে চলুন, নইলে বাবা মরে যাবে। আচ্ছা কবিরাজ তুমি দেরি করো না, তাড়াতাড়ি করো, বাবা যদি মরে যাও পৃথিবীতে আমার কেউ নাই। কি বললি? তোর মা নেই? যারা এখানে দাঁড়িয়ে আছেন ডান দিকে, একবারে শব্দ নয়। যে যেখানে বসে আছেন শব্দ নেই। কবিরাজ আমার মা মরে গেছে ছোটবেলায়। লোকে আমাকে বলে তুই তোর মাকে খেয়ে নিয়েছিস। আচ্ছা কবিরাজ আমাকে জন্ম দিয়ে আমার মা মরে গেছে, আমার দোষটা কোথায়? আসুন, মুকুন্দ সরকার তার বাবাকে চিকিৎসা করতে গেল। ছোট্ট রঘু বলে, রঘু আজকের পুজোটা তুই কর। ছোট্ট রঘুনন্দন পুজো করছে মা। সবাই দেখুন গোপীনাথকে নাড়ু খাচ্ছে, দর্শন করুন। ছোট্ট 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাচ্ছে। ওগো গোপীনাথ ঘন শ্যাম। আমি সবাইকে বলবো করজোরে বসতে, একবারে হাতগুলো করজোর করে সবাইকে একবার দর্শন করুন। ওগো গোপীনাথ ঘন শ্যাম ঘন আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, বৈষ্ণব বাবারা কেমন বসে আছেন। এখানে একজন বয়স্ক বাবা প্রায় 75-এর ওপরে হবে, কেমন বসে আছে দেখুন। বসাটা কিন্তু শিখতে হবে, দাদা ভাইদের কাছে বসা শিখতে হবে। একই রকম বসে আছে কেন? কীর্তন শুনতে এলে বসতে শিখতে হয়। বসা যদি ভালো হয় কীর্তন শোনা ভালো হয়। সবাই লক্ষ্য করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম ঘন রঘুনন্দন বলছে, গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর সাজায়। তুমি নাকি ভক্ত পল্লাদের হাতে ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না কেন? ও গোপীনাথ নাড়ু খাও। ও গো গোপীনাথ ঘন শ্যাম ও গো গোপীনাথ ঘন শ্যাম। বলো ধনী গোপীনাথ গোপীনাথ ঘন শ্যাম গোপীনাথ ভালো করে দর্শন করবেন। কীর্তন কমিটির ভাইদেরকে বলবো পরবর্তী দলকে তৈরি হতে বলুন, 12টা বেজে গেছে। তবু আমি টেনে দিচ্ছি খানিকটা, দলকে আসতে বলুন। মায়েরা ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তুমি বাবারা, ও বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, তোমার হাতে বাঁশিটা হচ্ছে অসুবিধা হচ্ছে। আচ্ছা বাঁশি খুলে দিলাম। আচ্ছা দরজাটা বন্ধ আছে খুলে দেবো? দরজাটা খোলা আছে বন্ধ করে দেবো? হ্যাঁ বন্ধ করে দিলাম। এবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, মা এদিকে তাকান, আপনার তো গোপীনাথকে নাড়ু খাওয়ান। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। ভগবান গোপীনাথ ভাবছে, রঘুরে লোকে আমায় সোনার থালায় দুপুর থালায় পায়েস দেয়,
তোর মতো এমন করে কেউ চোখের জল দিয়ে আমার সেবা করে না, তোর মতো কেউ এমন করে তুলসী পাতা দিয়ে সেবা করে না। মায়েরা, যদি তুলসী পাতা নাই বা রইল, মন তুলসী গোবিন্দের চরণে দাও। যদি চোখের জল রইল না রইল, আহা, যদি গঙ্গা জল নাই রইল চোখের জল দাও। যদি চন্দন না রইল তবে ভক্তি চন্দন দাও। ছোট্ট রঘুনন্দন যখন মাথা ঢুকছে গোপীনাথ গোপীনাথ বলে, পেছন থেকে হাত বাড়িয়ে রঘুনন্দন বলছে, গোপীনাথ বলছে, ওরে রঘু, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তোর মতো মাথা টুকে রক্ত আর চোখের জলে আমার চরণ ভেসায় না। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে রঘুনন্দন ও রঘুনন্দন নারদে রে রঘুনন্দন নারদে রে রঘুনন্দন নারদে গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ ও মায়েরা, আপনাদের হাতে ভগবান খেয়েছে, ছোট্ট রঘুর হাতে সব নাড়ুগুলো খাচ্ছে। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে বলতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এই যে দেখান, ভক্ত যদি ভগবানকে খাওয়ায়, ভগবান ভক্তকে না খাইয়ে থাকতে পারে না। বলছে, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, রাত্রির অন্ধকারে বসে থাকে, পোকামাকড় আলোতে আসে আর বসে বসে পোকামাকড় খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয়ে মাঝে রাখে, তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। গোপীনাথ মূর্তি ধারণ করে রঘু বলছে, রঘু, আমি তোকে নাড়ু খাওয়াবো, তবে ছাড়বো। রঘুনন্দন নাড়ু খা খারে, রঘুনন্দন নারু খারে, রঘুনন্দন নাড়ু খা খারে, ও রঘুনন্দন নারকারে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ গোপীনাথ